যদি আমরা জয়লাভ করি এবং মানুষ আমাদের আশীর্বাদ সমর্থন করে, তাহলে আমরা নন্দীগ্রামের সঙ্গে হলদিয়ার যে সেতু যোগাযোগ, এই সেতুর বিষয়ে প্রথম কাজ আমরা করব। রাহুল গান্ধী নাকি অধীর রঞ্জন চৌধুরী? আপনি যে প্রার্থীদের কথা বললেন, আমরা মনে করি না যে তারা হচ্ছে হেভিওয়েট আমরা জাতীয় কংগ্রেস, কারণ আমাদের নেতা রাহুল গান্ধী 2029-এর আগামী দিনের প্রধানমন্ত্রী। তৃণমূল না বিজেপি? জাতীয় কংগ্রেস কখনোই আঞ্চলিকতাতে বিশ্বাস করে না, তাই আমরা মনে করি পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় জাতীয় কংগ্রেসের সমস্ত প্রতিনিধি বা জাতীয় কংগ্রেস যারা করে তাদের সেটা ভূমি। স্বাভাবিকভাবে নন্দীগ্রাম আমার ভূমি। নন্দীগ্রামের মানুষ আমাকে আশীর্বাদ ভালোবাসা দিচ্ছে, আগামী দিন নন্দীগ্রামের মানুষ আশা করি আমাকে সমর্থন করবে। দেখুন, আমরা মনে করি আমাদের বিকল্প আমরাই, কংগ্রেসই একমাত্র বিকল্প। নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র অন্যতম হাই ভোল্টেজ বিধানসভা কেন্দ্র, সেই কেন্দ্র থেকে আপনি কংগ্রেসের প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন। প্রথমেই বলবো দাদা, আপনার বিপরীতে যারা রয়েছেন তৃণমূল কংগ্রেস থেকে পবিত্র কর এবং বিজেপি থেকে শুভেন্দু অধিকারী, বিরোধীদের উদ্দেশ্যে কি বলবেন এবং কতটা লড়াই হতে পারবে বলে মনে হচ্ছে এই হাই ভোল্টেজ বিধানসভা কেন্দ্র? দেখুন, বিধানসভা হাই ভোল্টেজ নন্দীগ্রাম হচ্ছে আন্দোলনের ভূমি, নন্দীগ্রাম হচ্ছে শান্তি সম্প্রীতির ভূমি। এই ভূমিতে যাতে কোনোভাবেই কোনো অশুভ শক্তি যাতে হচ্ছে যে এখানকার শান্তির পরিবেশকে নষ্ট না করতে পারে, আমাদের ভোট সেই নিয়ে আমরা মানুষের কাছে যাচ্ছি। 2 নম্বর, আপনি যেটা বললেন যে হাই ভোল্টেজ সিট, এখানে অন্য রাজনৈতিক দলের যে ক্যান্ডিডেট আছে, আমরা মনে করি জাতীয় কংগ্রেস সর্বভারতীয় একটি দল, তার নেতা হচ্ছে রাহুল গান্ধী। রাহুল গান্ধীর নির্দেশে নন্দীগ্রামে আমি হচ্ছে যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য এসেছি। কার ভালো হবে, কার কি মন্দ হবে, এটা আমাদের দেখার বিষয় নয়। আমরা নন্দীগ্রামের মানুষকে সামগ্রিকভাবে বার্তা দিচ্ছি যে আপনারা শান্তি শৃঙ্খলা উন্নয়নের স্বার্থে ভোট দিন। এটা হচ্ছে যে আমার মূল বক্তব্য। 2 নম্বর বিষয় হচ্ছে যে আপনি যে প্রার্থীদের কথা বললেন, আমরা মনে করি না যে তারা হচ্ছে হেভিওয়েট আমরা জাতীয় কংগ্রেস, কারণ আমাদের নেতা রাহুল গান্ধী 2029-এর আগামী দিনের প্রধানমন্ত্রী। অতএব রাহুল গান্ধীর প্রতিনিধি হিসাবে আমরা এখানে হেভিওয়েট। দাদা, এই নন্দীগ্রামে আপনি জয়যুক্ত হলে প্রথম কোন কাজটা করবেন যেটা মনে হচ্ছে যে এখানে একদমই করা হয়নি? আমরা নন্দীগ্রামে যেটা হচ্ছে যে যদি আমরা জয়লাভ করি এবং মানুষ আমাদের আশীর্বাদ সমর্থন করে, তাহলে আমরা হলদিয়ার সঙ্গে নন্দীগ্রামের সঙ্গে হলদিয়ার যে সেতু যোগাযোগ, এই সেতুর বিষয়ে প্রথম কাজ আমরা করব। কারণ বিগত দিনে যারা এখানে এমএলএ থেকেছেন, তারা কেউই এই বিষয়ে গুরুত্ব আরোপ করেনি। প্লাস আরেকটা বিষয়, নন্দীগ্রামে খুব জ্বলন্ত সমস্যা হচ্ছে ড্রেনেজের সমস্যা। কারণ এখানে বর্ষার সময় প্রচুর জল হয়ে গেলে ধানের হচ্ছে যে চাষিদের খুব ক্ষতিগ্রস্ত হয়। এই নালা নর্দমার যে বিষয়টা, এই ড্রেনেজটাকে আমরা গুরুত্ব দিয়ে দেখব। আরেকটা বিষয়, যখন আমরা গ্রাউন্ড রিপোর্ট করলাম এই নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে, তখন প্রত্যেকেই বলছিল যে ভোটের সময় নাকি সঠিকভাবে ভোট দিতে দেওয়া হয় না। তাহলে এইবারে নির্বাচনেও কি সেরকমই হবে? তাহলে তো ফলাফল ঠিক একপাক্ষিকই হয়ে যাবে। দেখুন, এটা দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের, যাতে ফ্রি এবং ফেয়ার ইলেকশন করা যায়। এটা নির্বাচন কমিশন বারে হচ্ছে যে আমরা আবেদন করছি, বিভিন্ন রাজনৈতিক দলই আবেদন করছে। মানুষের ম্যান্ডেট মানুষ যেন দিতে পারে, মানুষের হচ্ছে যে ভোটাধিকার মানুষ প্রয়োগ করতে পারে, এই বিষয়ে নির্বাচন কমিশনের কাছে আমরা পুনরায় আবেদন করছি। সেই বিষয়ে যেন নির্বাচন কমিশন গুরুত্ব সহকারে বিষয়টি হচ্ছে যে পদক্ষেপ গ্রহণ করে। মানুষের থেকে জনসংযোগে গিয়ে সাড়া কেমন পাচ্ছেন? দেখুন, মানুষের থেকে ভালোবাসা সাড়া তো অভিভূত আমি। নন্দীগ্রামের মানুষ আমাকে আশীর্বাদ ভালোবাসা দিচ্ছে, আগামী দিন নন্দীগ্রামের মানুষ আশা করি আমাকে সমর্থন করবে। সেই জায়গায় দাঁড়িয়ে ভোটের প্রচার তো করছেন, সকাল থেকেই করছেন, নিজের শরীর স্বাস্থ্য কীভাবে ঠিকঠাক রাখছেন? দেখুন, পাওয়ার মিল বলতে আমি খাওয়া দাওয়া খুব কমই করি। এমনিই আমি খাওয়া দাওয়া কম করি, যতটা কম সম্ভব খাওয়া দাওয়া কম করছি। আমি একটু মাঝে মধ্যে ওআরএস খাই, ড্রাই ফ্রুট খাই কিছুটা, কারণ খাওয়া দাওয়া হচ্ছে যে ঠিকঠাক না করলে ঠিক থাকতে হবে, সেই জন্য আমি খাওয়া দাওয়া খুব কমই করি। আরেকটা বিষয় বিভিন্ন জায়গায় উঠছে যে এই যে নন্দীগ্রামে ভূমিপুত্রকে প্রার্থী করা হয়েছে, সেই জায়গায় আপনি তো এখানকার ভূমিপুত্র নয়, তো কতটা? দেখুন, এটা বাংলার নির্বাচন, অতএব বাংলার যে কোনো জায়গার যে কোনো মানুষই বাংলার হচ্ছে যে আমরা বাঙালি। স্বাভাবিকভাবেই জাতীয় কংগ্রেস কখনোই আঞ্চলিকতাতে বিশ্বাস করে না, তাই আমরা মনে করি পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় জাতীয় কংগ্রেসের সমস্ত প্রতিনিধি বা জাতীয় কংগ্রেস যারা করে তাদের সেটা ভূমি। স্বাভাবিকভাবে নন্দীগ্রাম আমার ভূমি। আরেকটা বিষয় বলা হচ্ছে যে শুভেন্দু অধিকারী তিনি নিজে বলেছেন যে তিনি নিজে 2 কেন্দ্র থেকে জয়যুক্ত হবেন, জয়লাভ করবেন।
দেখুন এই বিষয়ে আমি কিছু বলবো না, এটা ওনার যে কোনো প্রার্থী তার বক্তব্য রাখতে পারে, এটা হচ্ছে তার মৌলিক অধিকার। গণতান্ত্রিক প্রক্রিয়াতে যে কোনো মানুষই যে কোনো প্রার্থী দাবি করতে পারে, তার বিষয় সে বলতে পারে। তিনি তার কথা বলেছেন, আমরা আমাদের কথা বলছি। আমরা মানুষের কাছে যাচ্ছি, জাতীয় কংগ্রেস কি করতে চায়, কি করেছে। আমরা আমাদের ইশতেহারে দেখেছেন আপনি যে আমাদের সর্বভারতের নেতা খাড়গেজি এখানে কলকাতাতে এসে ইশতেহার প্রকাশ করেছে। সেখানে হচ্ছে নারী সম্মান থেকে নারী সুরক্ষা থেকে শুরু করে যুবদের বিষয় থেকে শুরু করে সমস্ত বিষয়টা তুলে ধরেছে। আপনাদেরকে আমরা ম্যানিফেস্টোর কপিও দিয়ে দিচ্ছি আপনাদের। আপনারা দেখুন যে আমরা মানুষের জন্য কি করতে চাই। আমাদের প্রথম কাজ হচ্ছে নন্দীগ্রামে, আপনাকে বললাম যে নন্দীগ্রামের শান্তি শৃঙ্খলাকে পুনরায় প্রতিষ্ঠিত করা এবং নন্দীগ্রামের উন্নয়নের জন্য ড্রেনেজের ব্যবস্থা, রাস্তাঘাটের যে এখানকার যে সমস্যা আছে সেগুলো ঠিক করা, প্লাস যে আপনার হচ্ছে যে কেন্দ্রমানির সঙ্গে যে হলদিয়ার যে যোগাযোগ, এই ব্রিজের বিষয়ে আমরা উদ্যোগ গ্রহণ করব। মানুষের আশীর্বাদ পেলেও আমরা হচ্ছে যে উদ্যোগ গ্রহণ করব, না পেলেও আমরা উদ্যোগ গ্রহণ করব। আমাদের সীমাবদ্ধ ক্ষমতায় যা করার আমরা এটা নিয়ে মুভমেন্ট করব। প্রশ্ন করবো যে ভোটের আগে আমরা একটি বিষয় দেখতে পেয়েছিলাম, হুমায়ুন কবিরের একটি ভিডিও ভীষণভাবে ভাইরাল করা হয়েছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, যে তিনি ডিল করছেন বিজেপির সাথে। 1-2 টাকার ডিল নয়, কোটি টাকার ডিল করছেন। এই বিষয়ে দেখুন এই বিষয়ে আমি মন্তব্য করব না, কারণ হচ্ছে এই বিষয় সম্পর্কে আমার কোনো নলেজ নেই, কি বিষয় না বিষয়, ঠিক আছে। কারণ তবে একটা কথা আপনাকে বলতে পারি যে কোনো বিষয় কারু সম্পর্কে বলার আগে এটা জাতীয় কংগ্রেস অত্যন্ত বিচার বিশ্লেষণ করার পরেই মন্তব্য করে। তাই অতএব এই বিষয় ঠিক কি ভুল এই বিষয়ে বলার পজিশন আমার নেই। আমার নেতারা আছেন, সর্বভারতীয় নেতা আছেন, রাজ্যের নেতারা আছেন, এ বিষয়ে প্রতিক্রিয়া যা দেওয়ার ওনারাই দেবেন। এই বিষয়ে নন্দীগ্রামের বাসিন্দাদের উদ্দেশ্যে, যারা আপনার ভোটার, তাদের উদ্দেশ্যে কি বলতে চাই? আপনারা আমাকে ভালোবাসার সমর্থন দেন। আপনাদের হচ্ছে বাংলার ছেলে আমরা বাংলার হচ্ছে যে সোনালী বাংলার যে রূপকার বিধানচন্দ্র রায়ের হচ্ছে যে আমরা প্রতিনিধি, আমরা রাহুল গান্ধীর প্রতিনিধি। আমি স্বাভাবিকভাবে আপনারা ভালোবাসা এবং আপনাদের হচ্ছে সমর্থন আশা করছি। দাদা, ইন্টারভিউর মাঝখানে একটা ছোট্ট র্যাপিড ফায়ার রাউন্ড করে নেব। প্রথমেই আপনাকে দুটো অপশন দেবো, সেই অপশনের মধ্যে আপনাকে একটা চুজ করতে হবে। প্রথমে বলবো দিলীপ ঘোষ নাকি কুণাল ঘোষ, কাকে বাঁচবে? দেখুন দুটো ঘোষই হচ্ছে যে দুজনেরই খুব বড় দোষ। সেটা হচ্ছে একটাই দোষ, দুজনের দোষ একটাই, সেটা হচ্ছে যে তারা শালীনতা বজায় রাখে না। রাজনীতিতে গণতান্ত্রিক প্রক্রিয়াতে সব রাজনৈতিক দলেরই অধিকার রয়েছে কথাবার্তা বলার, কিন্তু তার শালীনতা বজায় রাখা অত্যন্ত জরুরি। আপনি জিনাদের নাম বললেন, এই দুই ঘোষই কিন্তু রাজনীতিতে শালীনতা বজায় রাখে না, আপনারা দেখবেন এটা। তাই এই দুটো ঘোষই দু ঘোষকেই আমরা অপোজ করছি। তাহলে কি শতরূপ ঘোষকে আপনারা চাইছেন? দেখুন রাজনীতিতে শালীনতা বজায় রাখার ক্ষেত্রে যারাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তাদেরকে আমরা রেসপেক্ট করি, কারণ আমরা জাতীয় কংগ্রেস বরাবরই আমরা শালীনতার বিষয়ে খুব হচ্ছে যে সচেতন এবং সজাগ। এটা আমাদের নেতৃত্ব এই বিষয়ে আমাদের হচ্ছে যে একটা গাইডলাইন আছে পার্টিতে, যে শালীনতা কোনো অবস্থাতেই রাজনৈতিক কোনো ক্ষুদ্র স্বার্থে শালীনতাকে বিসর্জন দেওয়া যাবে না। সে কোনো ঘোষ আপনি যে তিনজনের নাম বললেন, তারা শালীনতা কেউই বজায় রাখে না। সে শতরূপ ঘোষ হোক, দিলীপ ঘোষ হোক আর কুণাল ঘোষ হোক। দিলীপবাবু যখন হচ্ছে বলেন সংখ্যালঘুদের সম্পর্কে, আপনি দেখবেন তার মুখের ভাষা, ল্যাঙ্গুয়েজ, স্বাভাবিক এটা মানুষের কাছে হচ্ছে মানুষ আঘাতপ্রাপ্ত হয়, মানুষের হচ্ছে যে হৃদয়ে লাগে। সমানভাবেই কুণালবাবু যখন অনেক কিছু মানুষকে বলতে যান, অনেক চড়িয়ে বলেন। আবার শতরূপ ঘোষ যখন কোনো টিভি ইন্টারভিউ বা কোনো জায়গায় হচ্ছে যে বলেন, সেও কিন্তু হচ্ছে কুণালদার সম্পর্কে বা অন্য কারো সম্পর্কে বলতে গেলে সেও সেই শালীনতা বজায় রাখে না। এইটার আমরা হচ্ছে যে বিরোধী। পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই কালচারের পরিবর্তন হওয়া খুব দরকার, কারণ বাংলার রাজনীতি অত্যন্ত সুশীল সমাজ বাংলার রাজনীতিতে দীর্ঘদিন থেকে যুক্ত হয়ে থেকেছে। তো আজকে বাংলার যে রাজনীতির মানটা নিচে চলে যাচ্ছে, যে গ্রাফটা নিচে চলে যাচ্ছে, এইটা পুনরুদ্ধার করাই জাতীয় কংগ্রেসের প্রধান কাজ। আরেকটা বলবো, আপনার নিজের দল থেকে কাকে বাঁচবেন, রাহুল গান্ধী নাকি অধীর রঞ্জন চৌধুরী? দেখুন একটা কথা বলি, অধীর রঞ্জন চৌধুরী আমাদের রাজ্যের হচ্ছে যে একটা মুখ। রাহুল গান্ধীজির কথা আপনি যিনি বললেন, তিনি বড় বিরোধী দলনেতা এবং ভারতবর্ষের হচ্ছে প্রধানমন্ত্রীর অন্যতম দাবিদার 2029-এ। স্বাভাবিকভাবেই রাহুলজি আমারও নেতা, অধীরদারও নেতা। রাহুলজি আমাদের সবার নেতা, অধীরদা নিশ্চিত করে বাংলার একটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে মুখ। বিরোধী হিসেবে কাকে বাঁচবেন, তৃণমূল না বিজেপি? দেখুন আমরা মনে করি আমাদের বিকল্প আমরাই, কংগ্রেসই একমাত্র বিকল্প। না বাংলার রাজনীতিতে আপনি দেখুন না যে সমস্ত পরিবেশ চলছে, এই পরিস্থিতি সমস্ত মারপিট হতোই না ভোটের সময়। না আমরা তো এটাই বলছি যে মানুষকে তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার সুযোগ দিন। মানুষ রায় নিক, মানুষ ম্যান্ডেট দিক।
ফ্রি এবং ফেয়ার ইলেকশন হলে কি হবে, মানুষ সঠিকভাবে ম্যান্ডেট দিলে মানুষের নির্বাচিত প্রতিনিধিই হচ্ছে বিধানসভাতে যাবে। আমরা তো অশান্তি, গণ্ডগোল, হিংসার বিরোধী। জাতীয় কংগ্রেস কখনো এটাকে সমর্থন করে না। দেখুন, আমরা পার্টিরই, এটা তো বলার কোনো হচ্ছে যে জায়গা নেই, মানে অস্বীকার করার কোনো জায়গা নেই যে আমরা ভারতবর্ষ এবং বাংলাতে বেশ কিছুটা দুর্বল হয়েছি। তার কারণ হচ্ছে যে আমরা চটকদারি রাজনীতির আমরা পরিপন্থী। আমরা ক্ষুদ্র স্বার্থকে গুরুত্ব দিয়ে বৃহত্তর দেশের স্বার্থকে আমরা কখনোই হচ্ছে যে পেছন দিকে আমরা রাখিনি। তাই আমরা কংগ্রেস আজকে খেসারত দিচ্ছি যে আমরা এই চটকদারি রাজনীতির হচ্ছে বিরুদ্ধে। কিন্তু আমরা নিশ্চিত আগামী দিনে মানুষ জাতীয় কংগ্রেসের এই বক্তব্যকে, রাহুল গান্ধীর এই বক্তব্যকে তারা গ্রহণ করবে এবং জাতীয় কংগ্রেসের হচ্ছে যে হাতকেই শক্তিশালী সারা দেশ থেকে বাংলাতে মানুষ করবে, এটা আমরা আশা রাখছি। দুটো রঙের মধ্যে কোনটি বেছে নেবেন, লাল না নীল? দেখুন, রং তো সবই হচ্ছে যে ভালো, যার যার কাছে যে যে রং পছন্দ। দেখুন, আমার কাছে লালও পছন্দের, আমার কাছে নীলও পছন্দের, আমার কাছে ব্লুও পছন্দের, আমার কাছে হচ্ছে যে গ্রিনও পছন্দের, আমার কাছে ইয়েলো পছন্দের। রং নিয়ে আমাদের হচ্ছে যে কোনো ভেদ নেই, কারণ আমরা এই সংকীর্ণ রাজনীতিরই আমরা বিরুদ্ধে। রঙের রাজনীতি আমরা করি না। জাতীয় আমি রাজনীতি করলামই না, না, আমরা জাতীয় আমার সব রং ভালো লাগে। আপনি যে কালার পরে আছেন এটাও আমার কাছে খুব ফেভারিট কালার। ঘটনা হচ্ছে যে আমরা ক্ষুদ্র রাজনীতির পরিপন্থী, এটা ভালো করে আপনাদের জেনে নিতে হবে। একেবারে শেষ প্রশ্ন করব, আপনার দল থেকে যদি কাউকে মুখ্যমন্ত্রী করতে হয় বা আপনি চান, আপনি কাকে চাইবেন? দেখুন, আমাদের দলের একটা সিস্টেম রয়েছে, সর্বভারতীয় নেতারা রয়েছেন, রাজ্যের নেতারা রয়েছেন। মানুষের ম্যান্ডেটে যদি জাতীয় কংগ্রেস হচ্ছে সংখ্যাগরিষ্ঠতা পায় পশ্চিমবঙ্গ বিধানসভায়, দল সিদ্ধান্ত করবে এবং বিধায়করা হচ্ছে বসে নির্ধারণ করবে যে কাকে তারা আগামী দিনে মুখ্যমন্ত্রী, বাংলার রাজনীতিতে কংগ্রেসের কোন লোককে মুখ্যমন্ত্রী দেখতে চায়, মানুষ সিদ্ধান্ত গ্রহণ করবে এবং দলের হচ্ছে জেতা বিধায়করা এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে, দলের নেতারা ঠিক করবে। এই বিষয়ে আমার বলার কি থাকতে পারে।